নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। এই চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ঠিক আছে, তো আশা করি সকলেই ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। যে যা এক্সামের জন্য পড়ছো, সেটা তুমি ডাব্লিউবিকেপি হতে পারে, এএনএম জিএনএম হতে পারে, বা আপকামিং যে কোনো এক্সামের আশায় তোমরা পড়ছো। ঠিক আছে, তো অবশ্যই পড়াশোনা চালিয়ে যাও। বারবারই একটা কথাই বলবো, পড়াশোনা স্টপ করবে না। ঠিক আছে, সামনে ভোট আছে, পরীক্ষা কিন্তু হবে। ঠিক আছে, ওবিসি কেস আছে বলে অনেক নোটিফিকেশন আটকে আছে। যেমন তোমার উদাহরণ দিয়ে বলতে পারি ডাব্লিউবিকেপি, এটা একদম টোটালি ওবিসি কেসের জন্য আটকে আছে। ঠিক আছে, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি সে এক্সামটা আটকে আছে, অনেক এক্সাম কিন্তু রয়েছে এরকম। ঠিক আছে, তো পরীক্ষা কিন্তু হবেই, এটা তুমি কনফার্ম ধরে রাখতে পারো। ঠিক আছে, কোনো বছর হয় সেটা আমি দেখে বলছি না, কিন্তু এই বছর কিন্তু পরীক্ষা কিন্তু হবে। সেহেতু যারা এই মোডে একদম ডিস্ট্রাক্ট না হয়ে পড়াশোনা করছো, তারা কিন্তু এক্সট্রা বেনিফিট পাবে যখন নোটিফিকেশন চলে আসবে। আর নোটিফিকেশন চলে আসলে কিন্তু সময় তোমরা পাবে না। ঠিক আছে, দেখো একদম চুপ করে বসে থাকার থেকে কিছু পড়া হলে, এটা তো মনে করো তোমরা, তাই না? এই হচ্ছে ব্যাপার। আসলে বুঝতে পারলে কি বলতে চাইলাম আমি? ঠিক আছে, তো অনেকেই যেটা বলছিলে যে ইংলিশে প্রবলেম, অনেকের প্রবলেম থাকে। ডাব্লিউবিকেপি এক্সাম দাও, সেখানে তোমাদের 10 মার্ক থাকে। এনএম চিনেম এক্সাম দাও, সেখানে 15 মার্ক ইংলিশে থাকে। ঠিক আছে, এছাড়াও অনেক এক্সাম রয়েছে যেখানে ইংলিশের ভ্যালু কিন্তু অনেকটা বেশি। এসএসসি এমটিএস এ ইংলিশের উপরে মানে ডিপেন্ড করছে তুমি চাকরি পাবে কিনা। এরকম অনেক কিন্তু এক্সাম রয়েছে যেখানে ইংলিশের ভ্যালু কিন্তু অনেকটা বেশি। ঠিক আছে, তো আশা করি সমস্ত ক্লাস তোমাদের জন্য ফ্রি অফ কস্ট আমরা শুরু করেছি। তো অবশ্যই ক্লাস টেস্টগুলো দেখো। সামনে নার্সিং এর পরীক্ষা আছে, তারাও মানে সব ওয়েস্ট বেঙ্গল যে সমস্ত এক্সামে ইংলিশ থাকে সবাই কিন্তু ক্লাসগুলো দেখতে পারো। ঠিক আছে, তো আজকের এই ক্লাসে আমরা ইংলিশের একটা ইম্পর্টেন্ট এবং যথেষ্ট মজাদার টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তোমার কারেক্ট স্পেলিং। ঠিক আছে, স্পেলিং আশা করি সকলেই জানো। স্পেলিং কি? স্পেলিং মানে হচ্ছে বানান। ঠিক আছে, বানান। ঠিক আছে, পড়েছো আশা করি যে তোমাকে কিছু ভুল বানান দিয়ে থাকবে, সেই বানানগুলোকে তোমাকে চিহ্নিত করতে হবে। অনেকভাবে কিন্তু পরীক্ষা থাকে। ধরো চারটে অপশন দিয়ে দিল, চারটে অপশনের মধ্যে 3টে ভুল বানান আছে, তোমাকে বললো যে কোন বানানটা সঠিক সেটা চিহ্নিত করো, সেটা তোমাকে চিহ্নিত করতে হতে পারে। ঠিক আছে, আবার তোমাকে এরকম করে দিয়ে দিল যে 3টে সঠিক বানান আছে, ঠিক আছে, আর একটা ভুল বানান আছে, তোমাকে বললো আইডেন্টিফাই দ্য রং স্পেলড ওয়ার্ড। ঠিক আছে, যেটা ভুল বানান সেটা তুমি বের করো, খুঁজে বের করো, আইডেন্টিফাই করো। এরকম করে বিভিন্ন রকম ভাবে অ্যাপ্রোচে কিন্তু প্রশ্নগুলো দেওয়া হয়। ঠিক আছে, তো এই ভিডিওতে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং এগুলো বিভিন্ন এক্সাম, সেটা ইউপিএসসি বলো, ডাব্লিউবিসিএস বলো, এসএসসি বলো, বিভিন্ন এক্সামে রিপিটেডলি এসেছে। আর সকলেই বলে রাখি যে এ দিয়ে আমরা শুরু করলাম কেন না, এ হচ্ছে এমন একটা ওয়ার্ড, ঠিক আছে, এই হচ্ছে এমন একটা ওয়ার্ড যেখান থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন কিন্তু থাকে। ঠিক আছে, মানে এই যে স্পেলিং রিলেটেড প্রশ্নগুলো বেশিরভাগই আমরা এ দিয়েই কিন্তু দেখতে পাই, সেহেতু এটাকে আমরা আগে করবো। ঠিক আছে, তো এখানে আমরা কিছু ইম্পর্টেন্ট লিস্ট দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। তো এটা কি করে, মানে এটার অ্যাপ্রোচ কি, আমাদের অ্যাপ্রোচ কি হবে সেটা একটু শিখিয়ে দিই। ঠিক আছে, এটার একটাই অ্যাপ্রোচ তোমাদের যদি বলি যে প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। ঠিক আছে, প্র্যাকটিসটা কিরকম করে করবে না, সেটা হচ্ছে রিটেন ফরম্যাটে করতে হবে না, সেটা হচ্ছে কি লিখে লিখে পড়তে হবে তোমাকে, কি লিখে লিখে। ঠিক আছে, ধরে নাও তুমি যখন পড়তে বসলে, ঠিক আছে, তুমি তো সিনোনিম অ্যান্টোনিমস পড়ো, তাই না? অ্যান্টো সাইনো পড়েছো তো আশা করি, মানে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, তাই না? তো সেই সময়, ঠিক আছে, সেই সময় বা অনওয়ার্ড বলো বা ইডিয়ামস ফ্রেজ, সেই সময় অনেকগুলো ওয়ার্ড তোমরা পড়ো, তাই না? তো সেই সময় এই যে ওয়ার্ডগুলো তোমরা পাবে, সেগুলো তোমরা একবার খাতায় লিখে নেবে। পড়ছো, মাইন্ডে তুমি ঢুকছে, উচ্চারণ করছো, মানে সুস্পষ্ট উচ্চারণ করছো, এর পাশাপাশি সেগুলো তুমি কি করবে, বাম দিকে একটা খাতা রাখবে, একদম রাফ খাতা, সেই খাতাতে সেগুলো নোট ডাউন করো, মানে জাস্ট লেখো। যত লিখবে তত কিন্তু এই বানানগুলো তোমাদের মনে থাকবে। শুধুমাত্র দেখে পড়লাম এ বি এ এন ডি ও এন, মনে থাকবে না ভাই। একদম ইজি ফর্মুলা বলছে, এরকম করে মনে থাকে না। যত তুমি লিখবে দেখবে অনেক বানান আছে। তোমাকে আমি যদি বলি কোন একটা বানান তোমাকে দিয়ে দিলাম যে এই বানানটা বলো তো, ঠিক আছে, তো তুমি কিন্তু এমনি পারবে না। ঠিক আছে, যদি দেখো এমনি তুমি কিন্তু ভুল করে যাবে, কিন্তু তোমাকে যদি আমি বলি সেটা লিখো, তাহলে কিন্তু তুমি আরামসে কিন্তু সেটা লিখে দিতে পারবে। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু অনেক রকম তোমার অ্যাপ্রোচ কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, একটু ওয়েট করো। ওকে, তো বিভিন্ন রকম রয়েছে। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু বিভিন্ন রকম ওয়ার্ড কিন্তু তোমাদের আমি করে দিয়েছি। এই প্রশ্নগুলো কিন্তু বিগত বছরে এসছে। দেখো এখানে আছে অ্যাবান্ডান। প্রথমে উচ্চারণ করা শিখতে হবে। কেন উচ্চারণ করাটা ইম্পর্টেন্ট? কেন, উচ্চারণ তুমি যদি ঠিক করো তাহলে তুমি বানানটাও কিন্তু তুমি ঠিকঠাক লিখবে, এটা একটা আশা করা যায়। ঠিক আছে, এই যে স্পেলিং এর কিন্তু রুলস খুব কম, যে রুলসের উপর কিন্তু সাধারণত স্পেলিং ডিপেন্ড করে না। হ্যাঁ, উচ্চারণের রুলস আছে, কিন্তু তারও কিন্তু এক্সেপশনাল আছে, ব্যতিক্রম আছে। প্রত্যেকটা জিনিসের এক্সেপশনাল বা ব্যতিক্রম আছে, আর ব্যতিক্রম আছে বলে বিষয়গুলো কিন্তু আমাদের কাছে জটিল হয়, তাই না? ব্যতিক্রম যদি না থাকতো, সেটা ম্যাথ বলো বা যে কোনো সাবজেক্টের, তাহলে কিন্তু বিষয়গুলো আমাদের এত মনে রাখতে হতো না, এত আমাদের ক্রিটিক্যাল লাগতো না। ব্যতিক্রম আছে বলেই কিন্তু বিষয়গুলো আমাদের প্রবলেম হয় মনে রাখতে, তাই না? দেখো এটা উচ্চারণ কি হবে, অ্যাবান্ডান, অ্যাবান্ডান। ওকে, এরকম করে উচ্চারণ করে, অ্যাবান্ডান মানে ভেঙে ভেঙে, অ্যাবান
ডান, তাহলে এরকম করে লিখো খাতায় তুমি, ঠিক আছে, ABANDON, অ্যাবান্ডান, ঠিক আছে, অ্যাবান্ডান মুখে বললে তারপরে তুমি খাতা লিখো। নেক্সট দেখো অ্যাব্রিভিয়েট, তারপরে তোমাকে বিভিন্ন রকম লক্ষ্য করতে হবে, অডে লক্ষ্য মানে বানানটাই মেন, যে কি কি চেঞ্জ হচ্ছে দেখো। অ্যাব্রিভিয়েট, এখানে ডবল বি, এটা কিন্তু একটা এক্সেপশন, একটা ব্যতিক্রম, যেখানে একটা বি হতে পারতো, অ্যাব্রিভিয়েট ABREVI, কি এমন সমস্যা হতো, কিন্তু দেখো এখানে ডবল বি করে দিয়েছে, মানে ঝামেলা লাগিয়ে দিয়েছে। এই ঝামেলাগুলোকে কিন্তু তোমাকে মাইন্ডে রাখতে হবে। এই যে দেখো এখানে দুটো বি মানে করে দিয়েছে, ঠিক আছে। রিভিয়েট, রিভিয়েট, ওকে, অ্যাব্রিভিয়েট, ওকে। নেক্সট দেখো অ্যাবডাক্টার, অ্যাবডাক্টার, মনে রাখো আব ডক্টর, আব ডক্টর, ঠিক আছে, এরকম করে তোমরা মনে রাখতে পারো, অ্যাবডাক্টার, ওকে। নেক্সট দেখো অ্যাভরি, ঠিক আছে, অ্যাভরি, এটা হবে অ্যাবিরেন্স, ওকে, অ্যাবিরেন্স, ওকে, এরকম করে উচ্চারণ হবে। নেক্সট দেখো অ্যাবিরেশন, অ্যাবিরেশন, এখানে দেখো এখানে মেইন যে লক্ষণীয় বিষয়টা সেখানে হচ্ছে ডবল আর, এখানে কিন্তু দুটো করে আর রয়েছে, ঠিক আছে। এরকম কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো তোমাকে কিন্তু মনে রাখতে হবে, মানে এই যে এইগুলোই কিন্তু তুমি যদি মনে রাখো তাহলে কিন্তু তুমি আরামসে কিন্তু এগুলো করে আসতে পারবে, ঠিক আছে। আর এগুলো তো তোমার সহজ, যে TION সকলেই পড়েছে আশা করি, ঠিক আছে। ওয়েট, TION, TION এর উচ্চারণ কি হয়? TION এর উচ্চারণ হচ্ছে সন, তাই না, সন, TION হয়, অথবা আরেকটা হয় SION, তাই না, এরকম দুটো কিন্তু আমরা দেখতে পাই। তাহলে এগুলো আরামসে তোমরা কিন্তু মনে রাখতে কিন্তু পারবে। নেক্সট দেখো কিছু ওয়ার্ড কিভাবে পড়তে হয় সেগুলো আমি জাস্ট তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট দেখো অ্যাবহরেন্ট, অ্যাবহরেন্ট, ওকে, এখানে মনে রাখার মতো দেখো অ্যাবটা এমনি মনে থেকে যাবে যে AB অ্যাব, ঠিক আছে, এখানে কিন্তু ডবল বি হয় না। এখানে মনে রাখার মতো বিষয় হচ্ছে হরেন্টের ডবল আর, এই যে ডবল আর, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে। অ্যাবহরেন্ট উচ্চারণটা অবশ্যই শিখতে হবে, ঠিক আছে। যারা উচ্চারণ পারো না, শুধুমাত্র লিখে কিন্তু হবে না, উচ্চারণের পাশাপাশি লিখতে হবে, ঠিক আছে। মানে হয়ে গেল, সঙ্গে সঙ্গে কি করবে তুমি খাতায় নোট ডাউন করে নাও, ঠিক আছে, মানে ওটা পড়া হয়ে গেল তোমার, সঙ্গে সঙ্গে তুমি লিখে নাও। নেক্সট দেখো অ্যাবিলিটি, অ্যাবিলিটি, ওকে, অ্যাবিলিটি, তাহলে বললে একবার খাতায় লিখে ABILITI, অ্যাবিলিটি, অ্যাবিলিটি মানে কি? অ্যাবিলিটি মানে সামর্থ্য, তাই না। নেক্সট দেখো এটা মনে রাখতে হবে এরকম করে নরমাল, নরমাল মানে কি? সাধারণ, নরমাল, NORMAL, জাস্ট এখানে সামনে পেছনে কিছু মাল মশলা লাগিয়ে দিয়েছে, আর কিছুই না, ঠিক আছে। এরকম কিছু কিছু মাল মশলা লাগিয়ে দেবে সামনে পেছনে, যেগুলোকে বলে সাফিক্স প্রেফিক্স, উপসর্গ অনুসর্গ, বাংলাতে পড়ছে আশা করি, দিয়ে তোমাকে ওয়ার্ডটা ক্রিটিক্যাল করে দেবে, তোমাকে ফাঁসিয়ে দেবে যে না এই তো আমার তো এগুলো পড়া ছিল না, ঠিক আছে। তো সামনে দেখো অ্যাব লাগিয়ে দিয়েছে, লাস্টে লাগিয়ে দিয়েছে লিটি, দিয়ে হয়ে গেছিল অ্যাবনর্মালিটি, ওকে। তাহলে আরামসে মনে রাখতে পারো নর্মাল, নর্মালিটি, অ্যাবনর্মালিটি, ওকে। এরকম করে একটা ওয়ার্ডের পেছনে উপসর্গ অনুসর্গ যোগ করে বা সাফিক্স সাফিক্স যোগ করে কিন্তু অনেক ওয়ার্ড কিন্তু দেখবে সেম টপিক মানে সেম কিন্তু পাবে, ঠিক আছে। একটা ওয়ার্ড মুখস্থ রাখলেই তুমি ওগুলো আরামসে দেখে কিন্তু তুমি করে আসতে পারবে। নেক্সট দেখো অ্যাবলিশ, অ্যাবলিশ, ওকে, অ্যাবলিশ, অ্যাবলিশ মানে হচ্ছে তোমার পরিত্যাগ করা বা ত্যাগ করা, ঠিক আছে, ABOLISH। এখানে লক্ষ্য রাখার বিষয় হচ্ছে এখানে সি কিন্তু হবে না, এস হবে, ওকে। নেক্সট দেখো অ্যাবসেন্স, অ্যাবসেন্স মানে কি? অনুপস্থিত বা অ্যাবসেন্ট পড়েছো তোমরা আশা করি, প্রেজেন্ট, অ্যাবসেন্ট, রোল নাম্বার 1 প্রেজেন্ট স্যার দাও না, যে উপস্থিত স্যার, এরকম অর্থ তোমরা পড়েছো ABSENT, অ্যাবসেন্ট, ওই অ্যাবসেন্ট, অ্যাবসেন্স ওখান থেকে এসছে, মানে পার্ট অফ স্পিচের বিভিন্ন রকম চেঞ্জ ওখান থেকে কিন্তু এসছে, ওকে। নেক্সট দেখো অ্যাবসুলেট, অ্যাবসুলেট মানে কি? একদম নিশ্চিত যেটা, তাই না, ABSOLUTE, ওকে। এই বানানগুলো এর উপরে মনে রাখতে হবে। নেক্সট দেখো অ্যাবস্টিনেন্স, ঠিক আছে, অ্যাবস্টিনেন্স, অ্যাবস্টিনেন্স, এরকম উচ্চারণ হবে অ্যাবস্টিনেন্স, ওকে। নেক্সট দেখো এরকম বিভিন্ন রকম অর্ডার আছে, ঠিক আছে। এই যে দেখো এখানে দেখো অ্যাসেন্ট, উচ্চারণটা কি হবে? অ্যাসেন্ট, এখানে আবার লক্ষ্য দেখো দুটো সি আছে, এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। দেখো অ্যাসিলেরাশন, অ্যাসিলেরেশন, ওকে, অ্যাসিলেরেশন, এখানে ডবল সি আছে, এগুলো লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। এই যে অ্যাকসেপ্টেবল, ওকে, অ্যাসেন্টুয়েট, ঠিক আছে, অ্যাকসেপ্টেন্স, একই রকম, ঠিক আছে। নেক্সট দেখো একই রকম অর্ডার অ্যাক্সেসিবিলিটি, মানে যেটা আমরা সহজে পাই, সহজলভ্যতা যেটাকে বলা হয় বাংলাতে, ওকে। এগুলো কিন্তু লিখে লিখে পড়তে হবে। এই যে অ্যাক্সেস বানাটা মনে রাখতে হবে আগে, অ্যাক্সেস, ACCESS, অ্যাক্সেস বানাটা মনে রাখলে তুমি কিন্তু আরামসে এগুলো ট্যাকেল করতে পারো, তার কারণ ভুলটা কিন্তু এই প্রথম জায়গাটাই কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে। অ্যাক্সেসেবল যেগুলো সহজলভ্য, একই মানে, ঠিক আছে। অ্যাসেসরি, 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 তাহলে ACCESS ও আর হয় অরি, ঠিক আছে, অ্যাসেসরি। নেক্সট দেখো খুবই সহজ অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট, ACCIDENT, ACCIDENT। নেক্সট দেখো একই রকম অ্যাক্সিডেন্টালি, লাস্টে কি লাগিয়ে দিয়েছে? অ্যালি, ALLI, ওকে। অ্যাক্লেম, এরকম করে তোমাকে জাস্ট পড়তে হবে। অ্যাকোমোডেট, অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেটিভ, ঠিক আছে,
এরকম করে পরপর করে তোমাকে অ্যাকমপ্লিস এই যে দেখো এখানে কিছু লক্ষ্য রাখার ব্যাপার আছে, এখানে দেখো PLICE হয়েছে, আবার এখানে PLISH হয়েছে, ঠিক আছে। অ্যাকমপ্লিসমেন্ট এখানে আবার লাস্টে মেন্ট লাগিয়ে দিয়েছে, ঠিক আছে, একই জিনিস, ঠিক আছে। অনেক রকম, এই যে অ্যাকাউন্টেন্সি মানে হিসাব নিকেশ, যেটা অ্যাকাউন্টেন্সি, তাহলে অ্যাকাউন্ট এটা একটা ওয়ার্ড, তোমরা সকলে জানো অ্যাকাউন্ট, ACC, সকলেই অ্যাকাউন্ট আশা করি খোলা আছে ব্যাংকে, OUNT অ্যাকাউন্ট, এক্সট্রা কি লাগিয়ে দিয়েছে টেন্সি, ওকে। অ্যাক্রিডিটেড ঠিক আছে, রুট ওয়ার্ড যেটা হচ্ছে অ্যাক্রিড, ওকে, এরকম করে মনে রাখতে হবে, ওকে। এরকম অনেক কিন্তু তোমার ওয়ার্ডগুলো রয়েছে, তোমরা জাস্ট এরকম করে যেরকম ফর্মুলাটা বললাম যে উচ্চারণ করতে হবে আর খাতায় লিখতে হবে, উচ্চারণ করতে হবে আর খাতায় লিখতে হবে, ঠিক আছে। পরপর করে তোমাদের কিন্তু দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু ওয়ার্ড কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই যে অ্যাডামেন্ট, ঠিক আছে, অ্যাডিকশন, অ্যাড্রেস, অ্যাডিকুয়েট, অ্যাডহারেন্ট, ঠিক আছে, অ্যাডজাসেন্ট, অ্যাডজার্নমেন্ট, ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডজাসেন্ট, এরকম করে জাস্ট পড়বে, ঠিক আছে, আর খাতায় লিখবে, পড়বে আর খাতায় লিখবে, এরকম করে কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আর যেগুলো যেগুলো দেখবে একই রকম সেগুলো একটু জাস্ট মনে রাখবে, ঠিক আছে। যেমন দেখো লেসেন্ট আছে, আর এখানে দেখো অ্যাডোলেসেন্স, ঠিক আছে, কিছু কিছু পরিবর্তন, ওগুলো কিন্তু একটু জাস্ট মাথায় রাখতে হবে, ওকে। এই যে দেখো টাইজ বানানটা মনে রেখে দাও, কি TISE, এরকম করে কিছু কিছু জায়গা তোমাকে জাস্ট মনে রাখতে হবে, আর কিছুই না। অ্যাডভার একই রকম বানানো হয়, ADVR, অ্যাডভার TISE, উচ্চারণটা শিখলে মোটামুটি তুমি কিন্তু একটা বানানের কিন্তু আন্দাজ করতে পারো যে কি ধরনের হতে পারে, ঠিক আছে। অ্যাডভার্টাইজ থেকে তোমার অ্যাডভার্টাইজমেন্ট কথাটা এসেছে, তাহলে এক্সট্রা মেন্ট লাগিয়ে দিয়েছে, মেন্ট লাগিয়ে ওটাকে নাউন করে দিয়েছে, ঠিক আছে। অ্যাডভাইসেবল, ঠিক আছে, জাস্ট এবেল লাগিয়ে দিয়েছে, কিছুই না। অ্যাডভাইস থেকে এসে উপদেশ, ঠিক আছে, উপদেশমূলক অ্যাডভাইসেবল মানে, ওকে, বোঝা গেল। প্রচুর কিন্তু ওয়ার্ড রয়েছে, ঠিক আছে, টোটাল হচ্ছে 240টা কিন্তু ওয়ার্ড রেখেছে, যেগুলো কিন্তু সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার। তুমি মানে কোনোটা ছাড়বো বলে কিন্তু ছাড়তে পারছে না, দাদা একটু কম করিয়ে দাও, কম করলে কিন্তু হবে না, তার কারণ সবচেয়ে বেশি প্রশ্ন এ থেকে আসে, বারবারই আমি বলছি, এ থেকে বেশি তোমার প্রশ্ন আসে, ওর জন্য এ থেকে একটু বেশি করে রাখতে, মানে অন অ্যান অ্যাভারেজ 200টা মতো তোমাকে এ থেকে প্র্যাকটিস করলে কিন্তু তুমি অনেকটাই কিন্তু তোমার হয়ে যাবে, ঠিক আছে। এই দেখো অ্যাডভাইসারি, ঠিক আছে, অনেকগুলো কিন্তু রয়েছে, দেখো পরপর করে জাস্ট আমি লিস্টটা দেখিয়ে দিচ্ছি, জাস্ট পজ করবে, প্র্যাকটিস করবে। অ্যাফেকশন, ঠিক আছে, অ্যাগ্রেশন, ঠিক আছে, এরকম করে কিন্তু প্রচুর কিন্তু, এবং প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু কোনো না কোনো এক্সামে কিন্তু এসেছিল, ঠিক আছে। এই যে অ্যালিগেশন, অ্যালার্জি, ঠিক আছে, অ্যালাউপ্যাথি, জাস্ট ওয়ার্ডগুলো মনে রাখবে আর কিছু না। অ্যাম্বাসেডর, এগুলো কিন্তু প্রত্যেকটা দেখবে কোনো না কোনো এক্সামে এসছে। নেক্সট লিস্ট দেখে নাও, এরকম করে কিন্তু টোটাল তোমার 240টা কিন্তু ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ওকে। দেখে নাও, অ্যাংজাইটি, ওকে, অ্যাপাথি, অ্যাপোলজি, অ্যাপালিং, ওকে, অ্যাপিয়ারেল, অ্যাপারেন্ট, জাস্ট পড়বে আর খাতায় লিখবে, জাস্ট পড়বে খাতায় লিখবে আর কিচ্ছু না। এই যে আপিল, ঠিক আছে, আপেল এরকম করে মনে রাখতে পারো, আপেল, ঠিক আছে, আপেল থেকে আপিল, ঠিক আছে, APPEAL, আপেল, একটু দাঁড়াও, একটু এখানে লিখে দিই, APPEAL, আপেল, ওকে। অ্যাপলস, অ্যাপিয়ারেন্স, জাস্ট মনে রাখো অ্যাপিয়ার, APPEAR, অ্যাপিয়ার, আর লাস্টে এক্সট্রা অ্যান্স লাগানো আছে, আর কিছুই না, ঠিক আছে। অ্যাপিজমেন্ট, দেখো মেইন ওয়ার্ড হচ্ছে অ্যাপিজ, জাস্ট ওখানে কোনো জায়গায় মেন্ট লাগিয়ে দিয়েছে, কোনো জায়গায় ইডি লাগিয়ে দিয়েছে, প্রবলেম হবে কি? কোনো প্রবলেম হবে না। কোনো জায়গায় অ্যাবেল লাগিয়ে দিয়েছে, জাস্ট এগুলো হচ্ছে তোমার কি বললাম, আর একটা একটু জিনিস শিখিয়ে দিই, যেইগুলো লাস্টে লাগানো আছে, সেই যে তোমার দেখো আপিল, ঠিক আছে, তোমাকে উদাহরণটা একটু ভালো করে দিই, তাহলে বুঝতে পারবে। এই দেখো, এই যে অ্যাপ্রিসিয়েটের লাস্টে কি লিখে দিয়েছে TION, এই যে লাস্টে যেটা লাগাচ্ছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সাফিক্স, ওকে। আর যেটা প্রথমে যেটা লাগানো হয় সেটা হচ্ছে কি, ধরো না আমি তোমায় বলি ভার্ব, VERB, ভার্ব, এই ভার্বের আগে লাগিয়ে দিয়েছে অ্যাড, তাহলে কি হয়ে গেল অ্যাডভার্ব, তাহলে এই যে অ্যাড, এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল প্রিফিক্স, ঠিক আছে। আর যেটা লাস্টে লাগানো হয় সেটা হয়ে গেল কি, ধরো না ইউজ লাস্ট লাগিয়ে দিলাম কি, লেস, তাহলে লাস্টে যেটা লাগালাম সেটা হয়ে গেল কি, সেটা হয়ে গেল সাফিক্স, ওকে, SUFFIX, ওকে, বোঝা গেল। তো এগুলো কিন্তু মনে রাখতে হবে, এই যে সাফিক্স প্রিফিক্স গুলো একটু মুখস্থ রাখবে, তাহলে আরামসে কিন্তু তোমরা করে আসতে পারো। যে অ্যাপ্রোচ, ঠিক আছে, এই যে দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমরা মুখস্থ করে, অ্যাপ্রোপ্রিয়েট, এখানে মনে রাখার মতো কি আছে, PR টা কিন্তু মনে রাখতে হবে, পিয়েট না, প্রিয়েট, প্রাইভেট মনে রাখো, PRIVAT, ওকে। অ্যাপ্রোপ্রিয়েশন, দেখো একই রকম ওয়ার্ড, জাস্ট TION, ঠিক আছে। অ্যাকুডিয়াম, এই যে এই ওয়ার্ডটা মোস্ট ইম্পর্টেন্ট, এসেছে এক্সাম অনেকবার এসেছে, অ্যাকুয়ারিয়াম, ঠিক আছে, অ্যাকুয়ারিয়াম।
আর্কিটেকচার অনেকবার এসছে, আর্কিটেকচার এটা অনেকটা ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। আর কি টেকচার, জাস্ট টেকচারটা মনে রাখো, টেকচার TECTURE, TECTURE। আর কি আর্কিটেকচার এরকম করে মনে রাখতে হবে। আর্গুমেন্ট, দেখো আর্গিউ এটা হচ্ছে মেন ওয়ার্ড, আর্গিউ এখান থেকে এসছে বিভিন্ন রকম ওয়ার্ড, ঠিক আছে। আর্গুমেন্ট, নাউন ফর্ম, ভার্ব ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, এরকম করে পার্ট অফ স্পিচ চেঞ্জ হয় বলে এগুলো আসে। আর্গিউ মানে হচ্ছে তোমার ঝগড়া করা, ঝামেলা করা, সেখান থেকে এসছে আর্গুমেন্ট, আর্গিউ, ঠিক আছে। এরকম করে মাত্র আর্গিউ মনে রাখা দরকার নেই, ঠিক আছে। তাহলে বোঝা গেল টোটাল তোমাদের হচ্ছে 240টা কিন্তু ওয়ার্ড রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে নাও। আর যারা যারা এগুলো পেতে চাও ডেসক্রিপশন বক্সে চলে যাও, একটা অ্যাপের লিঙ্ক আছে, সেই অ্যাপটা ডাউনলোড করে নাও, সেখানে কিন্তু এগুলো পেয়ে যাবে, সবগুলো পেয়ে যাবে, ঠিক আছে। এবং তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, দেখো ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে কিন্তু এই পিডিএফগুলো একদম ফ্রিতে কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, একদম ফ্রিতে। তোমরা কিন্তু গ্রুপগুলো জয়েন করলে তোমরা এই লিস্টগুলো পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই গ্রুপটা জয়েন করে নিও। এবং যেই অ্যাপ্রোচটা শেখালাম এটার কোনো কিন্তু মানে নিয়ম হয় না যে এই নিয়মে পড়লে হবে, যেই নিয়মটা বলা এটা বেস্ট নিয়ম। যদি তোমরা পড়তে পারো দেখবে আরামসে তোমার প্র্যাকটিস করতে করতে অটোমেটিকলি তুমি প্রশ্নর অপশন থেকে এলিমিনেট করতে পারছো, ঠিক আছে। তো অবশ্যই প্র্যাকটিস করো, নেক্সট ক্লাসে অবশ্যই দেখা হবে। এরকম করে কিন্তু আমাদের সিরিজ চলছে ফ্রি অফ কস্টে। যারা যারা চাও অবশ্যই ক্লাসগুলো করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। ক্লাসগুলো কেমন লাগছে, তোমাদের কার্যকর হচ্ছে কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমাদের কিন্তু ANM GNM এর ব্যাচ চলছে, বলে দিই একটু, ANM GNM, ঠিক আছে। ANM GNM WPKP WBCS এর তোমার একটা মেন্সের ব্যাচ স্টার্ট হবে অলরেডি, ঠিক আছে। ক্লার্কশিপ মিসেলেনিয়াসের মেন্স ব্যাচ চলছে, যারা যারা চাও অ্যাডমিশন নিতে পারো। এরকম অনেকগুলো কিন্তু লাইভ ব্যাচ চলছে। স্ক্রিনে যে নাম্বারটা আছে 9339, একটু লিখেও দিচ্ছি আমি, একটু দেখে নিও, 9339077688। এই নাম্বারে তোমরা একবার হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো বিস্তারিত জানার জন্য। যে কোনো ব্যাচ সম্পর্কে একদম মিনিমাম ফিস, ঠিক আছে, খুব একটা হাইফাই ফিস না, ঠিক আছে, একদম খুব অল্প মূল্যে কিন্তু আমরা ক্লাস করিয়ে থাকি, ঠিক আছে। লাইভ ক্লাস রেকর্ডের সবগুলোর সুবিধা কিন্তু পাবে। যারা চাইছে ম্যাথ শিখবো, আমি জাস্ট ম্যাথ শিখতে চাই, সেগুলোর ব্যবস্থা আছে। লাইভ ক্লাস হয়, 6 মাসের কোর্স হয়। ইংলিশের জন্য কিন্তু এরকম কোর্স আছে, তারা আমাদের কিন্তু ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। ওকে, তো আশা করি বোঝা গেল ব্যাপারগুলো, ঠিক আছে। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরে কোনো ক্লাসে।